যারা বাংলাদেশপন্থী তাদের মধ্যে নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। 1975 সালের 25 জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশে সব গণতন্ত্র হত্যার অপচেষ্টা করেছিলেন। এসব মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। 25 জানুয়ারি দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্র জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এক পথসভায় তিনি কথা বলেন। মাহফুজ আলম বলেন, বিএনপি, জামায়াত সহ যত রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শ্রমিক, নারী, আলেম ওয়ালামা আছেন যারা বাংলাদেশপন্থী, তারা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আগামী শাসন প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশের জনগণকে নিয়ে বৈষম্যহীন, ইনসাফমূলক একটি শাসন ব্যবস্থা কায়েম করবেন। তিনি বলেন, আমাদের সরকারের অগ্রাধিকার রয়েছে খুনিদের বিচার করা, খুন, গুম, ধর্ষণের বিচার করা, সংস্কার করা এবং অবশ্যই বাংলাদেশপন্থী সব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া, যেটি গত 16 বছরে সম্ভব হয়নি। উপদেষ্টা বলেন, 1975 সালের 25 জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশে সব গণতন্ত্র হত্যার অপচেষ্টা করেছিলেন। সেই বাকশাল দৈনিক পত্রিকাগুলো নিষিদ্ধ করেছিল, মত প্রকাশের স্বাধীনতাকে লুণ্ঠিত করেছিল। শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করার পর কয়েক হাজার বিরোধী দলীয় নেতৃবৃন্দকে গুম করেছেন। ওই সময় আওয়ামী লীগের নেতৃত্বে একই স্টাইলে মানুষকে গুম খুন করা হয়েছিল। তাই আমরা শেখ হাসিনা, শেখ মুজিবুরের শাসন বাংলাদেশে আর চাই না। আওয়ামী লীগের ফ্যাসিবাদী নেতৃত্ব আর চাই না। আমরা চাই দেশটা বাংলাদেশপন্থীদের হাতে থাকবে, বাংলাদেশে আর ফ্যাসিবাদদের স্থান হবে না। আমরা চাই বিএনপি, জামায়াত সহ আলেম ওয়ালামা যারা বাংলাদেশপন্থী, দেশের জন্য কাজ করবে।